ওরে ওমর হলেন পাগল পারা, ওসমান আলী নবীর শোকে, ওসমান আলী নবীর শোকে বোবা হয়ে যায়। আমার দয়াল নবীর মৃত্যু হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। মা ফাতিমা বসে কাঁদে প্রিয় নবীর অনুরাগে, মা ফাতিমা বসে কাঁদে প্রিয় নবীর অনুরাগে। ইমাম হাসান হোসেন নানা বলে, ইমাম হাসান হোসেন নানা বলে ধুলোতে লোটা আমার দয়াল নবীর মৃত্যু হলো যেদিন মদিনায়, আমার দয়াল নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। হযরত বেলাল, হযরত বেলাল আজান ছেড়ে বসে পড়ে জমিনেতে, হযরত বেলাল আজান ছেড়ে ওরে বসে পড়ে জমিনেতে। আল্লাহ আল্লাহ এ কি হলো, আল্লাহ আল্লাহ এ কি হলো, আওয়াজ নাই গলা আমার বিশ্ব নবীর মৃত্যু হলো যেদিন মদিনায়, আমার দয়াল নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। সুবহানাল্লাহ বলে হযরত বেলাল দেশ ছাড়িয়া বিদেশেতে যান চলিয়া, হযরত বেলাল দেশ ছাড়িয়া ওরে বিদেশেতে যাই চলিয়া, বিদেশেতে গিয়ে বেলাল, ওরে বিদেশেতে গিয়ে বেলাল জীবন কাটা দয়াল নবীর মৃত্যু হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। হযরত ওমর, হযরত ওমর পাগল হয়ে তরোয়ার নিয়ে যাই দাঁড়িয়ে, ওরে হযরত ওমর পাগল হয়ে তরোয়ার নিয়ে যাই দাঁড়িয়ে, বলে যে বলবে নবী মরেছে, বলে যে বলবে নবী মরেছে আজ তার নাই রিহাই। আমার দয়াল নবীর মৃত্যু হলো যেদিন মদিনায়, আমার নবীর ওয়াফাত হলো
যেদিন মদিনায় আবু বকর শান্ত স্বরে বোঝান উমর ফারুকের, আবু বকর শান্ত স্বরে বোঝান উমর ফারুকের, পবিত্র কোরআনের আয়াত পড়ে, পবিত্র কোরআনের আয়াত পড়ে সকলকে শোনান, আমার নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়, আমার দয়াল নবীর ওয়াফাত হলো যেদিন মদিনায়। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আরো জোরে বলতে হবে ভাই, চার্জ নাই আপনাদের? হ্যাঁ, আজকে ভারতবর্ষের মাটিতে কি হলো আপনারা একটু মুখ খুলেন তো। হ্যাঁ, মানে মোবাইলে ফেসবুকে টুইটারে ঢোকা যায় না, হ্যাঁ কিছুই নাই মনে হচ্ছে। যে জায়গায় যাবেন হোয়াটসঅ্যাপ খুলেন, ফেসবুকে যান, শুধু বাবরি আর বাবরি। জি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম। তো সেই বাবরি মসজিদ তৈরি করনেওয়ালা মুসলমান আপনারা মনে হচ্ছে যে না খেয়ে বসে আছেন, ইনশাল্লাহ আপনাদের খেতে দেওয়া হবে। জোরে সোরে বলেন লিল্লাহি তাকবীর। আর একটু জোরে হবে নারে তাকবীর। জি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় সুযোগ্য সুদক্ষ আজকে মহতী সভার সভাপতি মশাই, মঞ্চে উপস্থিত অন্যান্য ওলামা ইকরামগণ, সামনে বসে থাকা প্রাণপ্রিয় ভাই বাবজি, মা খালা বোনেরা আমার, প্রশংসা মাত্রই আল্লাহ তাআলার, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এইরকম একটি দ্বীনি সভায়, এইরকম একটা ইসলামী সভায় বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলা আমরা শুকরিয়া আদায় করি, যে মহান সত্তা আপনাদেরকে বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন জায়গা থেকে আজকে এইরকম একটি ভালো পরিবেশ ইসলামিক সভায় আল্লাহ বসার আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন, এবং আমার মতো একজন নগণ্য আলেমকে, অল্প বিদ্যার মানুষকে কিছু বলার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলা আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে যিনি আমার আপনার তথা বিশ্বের নবী, মানব কুলের দূত, এক কথায় যে নবীর অনুকরণ অনুসরণ না করলে আমরা জান্নাত যেতে পারবো না, সেই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, প্রাণপ্রিয় ভাই বাবজিরাম, পর্দার আড়ালে অবলা সরলাম মা খালা বোনেরা আমার, আপনারা বিগত কয়েকদিন আগে থেকেই বা মাস দেড়েক আগে থেকে আপনারা অবগত আছেন যে আজকে সুতি থানার অন্তর্গত ইসলামপুর গ্রাম, এই গ্রামের যে হাজি আব্দুল সাহেবের বাড়ির সংলগ্ন আমবাগানে একটি মহতী সভা হচ্ছে। এই সভাটা কিসের জন্য হচ্ছে আপনারা সবাই জানছেন, বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষ, একটা মসজিদ কেন্দ্রিক জালসা। ইনশাল্লাহ পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে দুটি জায়গা থেকে দুটো আয়াত এবং দুটি জায়গা থেকে দুটি হাদিস পরিবেশন করেছি। এই আয়াত দুটাকে সামনে রেখে এবং হাদিস দুটাকে তার সঙ্গে নিয়ে আমি আমার অল্প বিদ্যাতে, আমি আমার এই ভাঙা ফোটা জবানে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস থেকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সহি কথাগুলো বলার তৌফিক দেন আমাকে, এবং আপনাদেরকে আল্লাহ তাআলা যেন শোনার পরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। জোরে সোরে বলেন আমিন।
ভাই যে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু বসলে ভালো হয়, আর না যদি ভালো লাগে তাহলে দাঁড়িয়ে থাকার সময় না। এটা একটা দিনই সভা, যে কজন ভাই বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে ভালো হয়। হ্যাঁ, মানে আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেঘেরবানি করে একটু বসুন, না হলে ভাই একটু চলে যান। জি, মানে এইভাবে থাকাটা সুন্দর একটা পরিসভা, এই সভার আপনারা মানে নষ্ট করিয়েন না, দাঁড়িয়ে থাকিয়েন না, সামনে হয় বসুন, না হলে ভাই এদিক ওদিকে যান। আমি আপনাদেরকে জোর করে বলছি না যে বসেন, আপনার ইচ্ছা হলে বসেন, না হলে ভাই একটু চলে যান। তবে দুই একটি কথা, আপনাদের আজকে জালসায় মেলা আছে কি জানি না, জি মেলা আছে কি জানি না, তবে বর্তমান পরিস্থিতির বর্তমান প্রেক্ষাপটে জালসাগুলো মানে মেলায় পরিণত হয়ে গেছে। আপনাদের এখানকার কথা বলছি না, প্রত্যেকটা জালসাতে 90% বা 90% বললে ভুল হবে না, মানে জালসাতে আমরা জালসা দিই আর একদিকে মেলা চলে। প্রথমত কথা হচ্ছে যে জালসায় আমরা দিই, জালসা দেওয়ার আগে আমাদেরকে মেলা ঠেকাতে হবে। জি দেখেন, যারা মেলায় বেড়াচ্ছেন, হয়তো মেলা যদি বসেন, এখানে না বসলে আলহামদুলিল্লাহ যদি বসেন, তাহলে জালসাতে যেসব নারী পুরুষ অবৈধভাবে মেলামেশা করছে,